ইবাদতে ধৈর্য নাই। এই যে রমজান মাসে তারাবির নামাজ আসতেছে, তারাবির আগে দেখবেন অনেক মুসল্লি আছে বলবে, হুজুর অমুক মসজিদে 20 মিনিট 30 মিনিটে তারাবি শেষ হয়ে যায় আর আমাদের লেগে যায় 1 ঘন্টা, একটু তাড়াতাড়ি পড়েন। এই সমাজে অবশ্য নাই, ইশারা ইঙ্গিতে বলে অনেকে, আমি দেখেছি যে হুজুর যে অমুক মসজিদে 20 মিনিটে তারাবি শেষ হয়। আর অনেকের মাথার মধ্যে এই চিন্তা কোথার থেকে আসলে আমার বুঝে আসে না, শয়তানে ঢুকাই দিয়েছে যে অনেকে মনে করে যে তারাবি মানে তাড়াতাড়ি, তারাবি মানে, এখানে ওলামায়ে কেরাম আছেন, তারাবি শব্দটা আরবি শব্দ, তারাবি অর্থ হলো বিশ্রাম লাভ করা, প্রশান্তি লাভ করা। সে বিশ্রামের সাথে প্রশান্তির সাথে নামাজ আদায় করবে। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে দাঁড়াও বিনয়ী হয়ে, স্থির হয়ে দাঁড়াও, ধীরস্থিরভাবে নামাজ আদায় করো। সব নামাজের ক্ষেত্রে একই হুকুম, ঠিক কিনা বলেন? ধৈর্যের আরবি হচ্ছে সবর। এই সবর হচ্ছে 3 প্রকার। 1 নম্বর আস-সাবরু আলা তাআহ, আনুগত্যে ইবাদতে ধৈর্য ধারণ। এই ধৈর্য আমাদের আছে? দেখেন ফজরের নামাজে কেরাত লম্বা হয় না ছোট হয়? কথা বলেন সবাই। ফজরের নামাজে কেরাতটা একটু সাধারণত লম্বা হয়। দেখবেন অনেক মুসল্লি আছে পিছনে বসে খুব বিরক্ত হয়ে যায়, আছে না নাই? আবার ইমাম সাহেবকে কাশি দিয়ে সতর্ক করে, ইমাম সাহেব নামাজটা একটু শর্ট করেন, এরকম মুসল্লি আছে না নাই? আর কিছু মুসল্লি আছে দেখবেন ইমাম সাহেব যখন তাশাহুদ পড়ে, তাশাহুদের সময় একেবারে রেডি হয়ে বসে থাকে, ইমাম সাহেব সালাম ফিরাবে, মসজিদ থেকে দেবে দৌড়। এরকম মুসল্লি আছে না নাই? ওই যে স্কুলে দৌড় প্রতিযোগিতা হয় না, হয় কি হয় না? দেখবেন যারা প্রতিযোগী থাকে তারা রেডি হয়ে বসে থাকে, আর একজন বাঁশি নিয়ে দাঁড়িয়ে থাকে, বাঁশিতে 1 2 3 বলে ফু দেওয়ার সঙ্গে সঙ্গে দেয় দৌড়। তো আমাদের কিছু মুসল্লি আছে ইমাম সাহেব সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে দেয় দৌড়। ইবাদতে ধৈর্য নাই। এই যে রমজান মাসে তারাবির নামাজ আসতেছে, তারাবির আগে দেখবেন অনেক মুসল্লি আছে বলবে, হুজুর অমুক মসজিদে 20 মিনিট 30 মিনিটে তারাবি শেষ হয়ে যায় আর আমাদের লেগে যায় 1 ঘন্টা, একটু তাড়াতাড়ি পড়েন। এই সমাজে অবশ্য নাই, ইশারা ইঙ্গিতে বলে অনেকে, আমি দেখেছি যে হুজুর যে অমুক মসজিদে 20 মিনিটে তারাবি শেষ হয়। আর অনেকের মাথার মধ্যে এই চিন্তা কোথার থেকে আসলে আমার বুঝে আসে না, শয়তানে ঢুকাই দিয়েছে যে অনেকে মনে করে যে তারাবি মানে তাড়াতাড়ি, তারাবি মানে, এখানে ওলামায়ে কেরাম আছেন, তারাবি শব্দটা আরবি শব্দ, তারাবি অর্থ হলো বিশ্রাম লাভ করা, প্রশান্তি লাভ করা। সে বিশ্রামের সাথে প্রশান্তির সাথে নামাজ আদায় করবে। আল্লাহ তো কোরআনে বলেছেন ওয়াকুমু লিল্লাহি কানিতিন, তোমরা নামাজে দাঁড়াও বিনয়ী হয়ে, স্থির হয়ে দাঁড়াও, ধীরস্থিরভাবে নামাজ আদায় করো। সব নামাজের ক্ষেত্রে একই হুকুম, ঠিক কিনা বলেন? নামাজে আমাদের ধৈর্য নাই। এরপরে জুমার দিন দেখবেন খুতবাটা একটু 5 মিনিট যদি হুজুরের লম্বা হয়ে যায়, অমনি ঘড়ির দিকে একবার তাকায়, ইমাম সাহেবের দিকে একবার তাকায়, হুজুর বেশি হয়ে গেছে কিন্তু টাইম, এখন তাড়াতাড়ি শেষ করেন, আছে না নাই? অথচ এই লোকটাই যদি মসজিদ থেকে বের হয়ে টেলিভিশনের সামনে বসে সিনেমা দেখে, গান দেখে, মুভি দেখে, নাটক দেখে, এরপরে বিপিএল আইপিএল খেলা দেখে, ফুটবলের ম্যাচ দেখে, ঘন্টার পর ঘন্টা চলে যায়, তারপরও ধৈর্যচ্যুতি ঘটে না, ঠিক কিনা বলে? আমাদের ইবাদতে ধৈর্য আছে? কথা বলেন আছে? এই যে এতক্ষণ সময় কোরআনের মাহফিলে বসে আছেন, অনেকের ভিতরে দেখতেছি ধৈর্যচ্যুতি ঘটে গেছে অলরেডি, অনেকে ঘুমায়। কিন্তু এই সময়টা যদি আপনি টেলিভিশনের সামনে বসতেন, একটুও ধৈর্যচ্যুতি ঘটতো না, ঠিক কিনা? আমাদের কলবের ভিতরে রোগ ঢুকেছে, রোগ, নেফাকি রোগ। এই জন্য মসজিদে আসলে ভালো লাগে না, মসজিদটাকে মনে হয় জেলখানা, জেলখানা, তাড়াতাড়ি বের হতে পারলে যেন আমি বাঁচি। তো ইবাদতে ধৈর্য লাগবে। ধৈর্যের 1 নম্বর প্রকার। 2 নম্বর হলো আস-সাবরু আলাল মাসিয়া, গুনাহ থেকে ফিরে থাকার ক্ষেত্রে ধৈর্য। গুনাহ থেকে, রাস্তা দিয়ে আপনি হাঁটতেছেন, হঠাৎ একজন সুন্দরী রমণী নারী আপনার পাশ দিয়ে যাচ্ছে, তখন তার থেকে আপনার দৃষ্টিটা হেফাজতের ক্ষেত্রে ধৈর্য লাগবে। এই ধৈর্য আমাদের মধ্যে আছে? এই যে যুবক ভাইয়েরা আছে, কি বলে সবাই আল্লাহর ওলি হয়ে গেছে, যুবকরা দিয়ে আল্লাহর ওলি। যুবকরা তোমরাই পারবে এই সমাজের ভাবমূর্তি চেঞ্জ করে দিতে, তোমরাই পারবে একটা জুলুম মুক্ত সমাজ গড়তে, তোমরাই পারবে একটা মাদক মুক্ত সমাজ গড়তে। তোমরা একটু ঘুরে দাঁড়ালে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ, ঠিক কিনা বলেন? দেখছেন না 5ই আগস্ট কেমনে ঘুরে ঘুরে দাঁড়িয়েছে? ছাত্রদের গণ অভ্যুত্থানের কারণে স্বৈরাচার জালিম শাসক ভারত যেতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলেন?
আমাদের সাইদি সাহেব একটা কথা বলেছেন, লাফালাফি বেশি করবা না, 12 কোটিতে গাছের গোড়া আস্তে নাড়া দেবে, মামুবাড়ির দিল্লি গিয়া পড়বা। আর হয়েছেও তাই, একেবারে সাইদি সাহেবের কথাটা মিলে গেছে, হুবহু মিলে গেছে, ঠিক কিনা বলে? বেশি বাড়াবাড়ি করছে, বেশি জুলুম করছে, বেশি অত্যাচার করছে, বেশি মানুষের হক নষ্ট করছে, অন্যায়, হত্যা, গুম, এমন কোন অপরাধ নাই এই জালিম সরকার করে নাই, ঠিক কিনা বলে? আল্লাহর গজব যখন এসেছে তখন বাংলাদেশ ছেড়ে দিল্লি পালাতে বাধ্য হয়েছে, ঠিক কিনা বলে? কাজেই পরবর্তীতে যারা ক্ষমতায় আসবেন এই কথাগুলি জানি মনে রাখেন। এখনই অনেক লোকেরা তারা মানুষের উপর জুলুম নির্যাতন শুরু করে দিয়েছেন, কথা বলে না? দখলদারি শুরু করে দিয়েছেন, চাঁদাবাজি শুরু করে দিয়েছেন। ইতিহাস থেকে শিক্ষা নেন, স্বৈরাচার যারা হবে তারা কখনো ক্ষমতায় চিরস্থায়ীভাবে থাকতে পারে নাই। ফেরাউনও থাকতে পারে নাই, নমরুদও থাকতে পারে নাই। বর্তমানে যারা ফেরাউন সাজতে চায় কেউ চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকতে পারবে না, ঠিক কিনা বলে? কাজে ইতিহাস থেকে শেখেন, মানুষের উপর জুলুম নির্যাতন বাদ দেন, দখলবাজি বাদ দেন, চাঁদাবাজি বাদ দেন, মানুষের সেবক হন, মানুষের সেবা করেন, দেশের জন্য কাজ করেন, কথা বলে না? বলছিলাম ভাইরা যে আমাদের গুনার ক্ষেত্রে ধৈর্য নাই। আর একটা হলো আসসাবরু আলাল মুসিবা, বিপদে ধৈর্য, বিপদে ধৈর্য। আমরা অসুখ বিসুখ হলে, বিপদ আসলে, মুসিবত আসলে, মামলা মোকদ্দমায় জড়িয়ে পড়লে, অথবা ফসলের ক্ষতি হলে, ব্যবসায় লস হলে আমরা হতাশ হয়ে যাই। হতাশ হলে চলবে নাকি ধৈর্য ধরতে হবে? জান্নাতি নারী পুরুষ তারা কি ধৈর্যশীল হবে না অধৈর্যশীল?